আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দেশবাসী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দায়িত্বশীল স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আমার জগন্নাথপুর উপজেলার জমিয়তে উলামায়ে ইসলামের দায়িত্বশীল ও সদস্য, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ভাইয়েরা, আজ আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা জানেন, জমিয়তে উলামায়ে ইসলাম একটি প্রাচীনতম ইসলামী সংগঠন, যে সংগঠন কুতুবুল আলম হযরত মদনী রহমতুল্লাহি আলাইহির প্রাণপ্রিয় সংগঠন ছিল এবং সে সময় অরাজনৈতিক সংগঠন হিসাবে গঠন করা হয়েছিল। এই সংগঠনের আমি আমার আকাবিরদের সংগঠন মনে করে, হক এবং হক্কানিয়তের সংগঠন মনে করে এবং ইয়াকিনের সাথে আজ প্রায় 40 বছর ধরে আমি এই জমিয়তে উলামায়ে ইসলামের সাথে জড়িত আছি এবং সদস্য থেকে নিয়ে রানীগঞ্জ ইউনিয়নের বারবার সেক্রেটারি এবং একবার সভাপতির পদে ছিলাম এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি হিসাবে আমি 2-3 বার দায়িত্ব পালন করেছি এবং জগন্নাথপুর উপজেলার বর্তমান এবং অতীতেরও আমি সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনারা জানেন, আমার বয়স 60 বছরের উপরে হয়ে গেছে। আমি প্রথম থেকে এই পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম আমি ছিলাম এবং আছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ আমার দলের যে সমস্ত দায়িত্বশীল হল কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, বিএনপি এবং অন্য দল তাদের সাথে যে জোট করেছেন, এই জোট করার কারণে আমি মর্মাহত হয়েছি। জমিয়তে উলামায়ে ইসলাম ইসলামী সংগঠন হিসাবে এই আমার চিন্তাধারা মতন এই দলের সাথে এখন জোট করা আমার চিন্তাধারা ঠিক হয় নাই। আমার চিন্তাধারা হইল, এবার যে সুযোগ এসেছে সমস্ত ইসলামী দল মিলে জোট করার প্রয়োজন। এতে আমি আমার অন্তর আক্রান্ত হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম কেন ইসলামী দলগুলা ছেড়ে অনিসলামিক দলের সাথে কেন জোট করলো? এই কারণে আমি জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য পদ এবং সহসভাপতির পদ, সমস্ত পদ থেকে আমি পদত্যাগ করিলাম। ভাইয়েরা আমার, আপনারা জমিয়তে উলামায়ে ইসলামের দায়িত্বশীল এবং যুব জমিয়ত, ছাত্র জমিয়তের বন্ধুগণ, আপনারা আমাকে দোয়া করবেন আমার জন্য। আমি মনে মনে চিন্তা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই জমিয়তে উলামায়ে ইসলাম কলঙ্কিত হয়েছে এই জোটের কারণে। আমার চিন্তাধারা মতন এই কলঙ্কিত দলের সাথে আমি আর থাকতে চাই না এবং এই দল আমি আর করতে চাই না। আমি আমার আকাবিরদের প্রতি শ্রদ্ধাশীল, আমার উস্তাদ ওলদের প্রতি। শেষ পর্যায়ে আমি আজ দুঃখের দিন, বাংলাদেশের একজন আপসহীন নেত্রীর মৃত্যুতে আমি দুঃখ প্রকাশ করতেছি এবং ওনার পরিবারের সবার শান্তির জন্য, ধৈর্য ধরার জন্য আমি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদেরকে এই শক্তি দেন, তারা যেন ধৈর্য ধরতে পারে, আমি এই দোয়া করতেছি। এবং তার সাথে সাথে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং বেগম জিয়াকে আল্লাহ পাক যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, এই দোয়া আমি করতেছি। তার সাথে সাথে আমি দোয়া করতেছি আমার জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিষ্ঠাতা থেকে নিয়ে যে সমস্ত বুজুর্গানে কেরাম, হযরত কুতুবুল আলম হযরত মদনী রহমতুল্লাহি আলাইহি, হযরত শেখ বাগা
হযরত শেখ কৌরিয়া, হযরত শেখ ইমামবাড়ি, হযরত শেখ মুফতি, হযরত মুফতি ওয়াক্কাস এবং নূর হোসেন কাসিমি, যে সমস্ত বুজুর্গানে দিন জমিয়ত উলামায়ে ইসলামের জন্য রাত দিন পরিশ্রম করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের দরজা বুলন্দের জন্য আল্লাহর কাছে আমি আবেদন করছি, আল্লাহ পাক যেন তাদের দরজা বুলন্দ করে দেন। সর্বশেষ কথা হলো আমার, আপনারাও বুঝে শুনে কাজ করেন। বর্তমান যে সময়, এই সময়টা উচিত ছিল সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইসলামিক দল মিলে একটা জোট গঠন করে এই বাতিলের সামনে, বাতিলের মোকাবিলা সংসদে করার জন্য। আমি আরেকটা কথা স্মরণ করে দিচ্ছি, আমরা বারবার আন্দোলন করছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। আমরা এখন সুযোগ ছিল যে কাদিয়ানীদেরকে আমরা সংসদে যাইয়া, এই ইসলামী দলগুলা সংসদে যাওয়ার পরে ওরা নিজেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করত। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ অন্য দলের কাছে দাবি জানানো হচ্ছে। যাই হোক, আমার কথা ওখানেই শেষ, আমি আর লম্বা করছি না। আমি দেশবাসীর জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। জমিয়ত উলামায়ে ইসলাম আপনাদের সাথে আমি চলাফেরা করছি এতদিন, চলাফেরার পথে যদি দলীয়ভাবে কোন ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। উন্নত কারণ আমি আমার বক্তব্যের মধ্যে বলছি যে এইখন বর্তমান সময়টাই ছিল ইসলামিক দলগুলা মিলে একটা জোট করত, কিন্তু জমিয়ত একটা অনিসলামিক দলের সাথে জোট করছে। সমস্ত দল যেখানে সমস্ত ইসলামিক দল জোট হয়ে গেছে, ওখানেও দেখা যায় ইসলামিক দলগুলা সাইডিয়া তারা অন্য পথে চলে গেছে। এইটাই আমার খুব। আপাতত আমার কোনো চিন্তা, এই দল অন্য কোনো দল করার চিন্তাধারা নাই। আমি এখন ফ্রি থাকার মানে আশা করছি, আমি এখন ফ্রি থাকবো, কোনো দলে অংশগ্রহণ করব না। তো আপনার জাতীয় সংসদ নির্বাচনে আপনি আমি এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইসলামিক দলগুলা যে জোট হয়েছে, সমঝোতা হয়েছে, নির্বাচনী সমঝোতা, এই নির্বাচনী সমঝোতা থেকে ইসলামিক জোট থেকে যে ব্যক্তি আসবে নির্বাচনে, তার জন্য আমি কাজ করে যাব। দলীয় হিসাবে না, আমি আমার ব্যক্তি হিসাবে তাদের জন্য কাজ করে যাব এবং ভোট সংগ্রহ করার চেষ্টা করব। আমি আমার এলাকায় আমি পরিশ্রম করব ইসলামিক দলের জন্য, যে দলই আসবে জোট থেকে তার জন্য। না না, এটা বরংস আমাকে না করার জন্য আমাকে ইয়ে করা হয়েছে, অনেক বোঝানো হয়েছে। কিন্তু না, আমি 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 লিখিতভাবে পদত্যাগ জমা দেই নাই। আমি এই আপনাদের মাধ্যমে আমি আমার দলকে জানাই দিতে চাই যে আমি আমার জমিয়ত উলামা ইসলাম থেকে পদত্যাগ করিলাম। আমি আমার বক্তব্যে বলেছি, আমি আমার জমিয়ত উলামা ইসলামের সব পদ থেকে আমি পদত্যাগ করেছি, বক্তব্যে আমি বলেছি। আসসালামু আলাইকুম।